আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্টেশনগুলোয় দীর্ঘ লাইন, ঝিনাইদহে পাম্প কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যু, নাটোরে 10,000 লিটার ডিজেল উদ্ধার। দেশের পোল্ট্রি শিল্প উৎপাদন খরচ তুলতে পারছেন না প্রান্তিক খামারিরা, পুঁজি হারিয়ে ঋণের জালে অনেকে। কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী, সহিংসতা রুখে দেওয়ার পাশাপাশি প্রয়োজন প্রথাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তেউরাশিয়া গ্রামে গান বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের নোটিশ ঘিরে সমালোচনা, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। চাহিদার কারণে তেল ফুরিয়ে যাওয়ায় রাতে বন্ধ ছিল রাজধানীর বেশিরভাগ পাম্পগুলো। যেগুলো খোলা ছিল সেগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সরকার তেলের ব্যাপারে আশ্বস্ত করলেও যান চালকরা তাতে আস্থা রাখতে পারছেন না। বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকেরা। বলছেন তেল সংগ্রহ করতে কেটে যাচ্ছে লম্বা সময়। তেও জ্বালানি তেলের পাম্পগুলোই যানবাহনের দীর্ঘ সারি। সংকটের আশঙ্কায় তেল নিতে এমন হুড়োহুড়ি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকদের। রাত ৩টা, তখনও তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবু হাসান আর আবদুল্লাহ আল মামুনের মতো বহু বাইক রাইডার। তেল না পেলে যাদের বন্ধ রাখতে হবে উপার্জনের একমাত্র বাহনটি, তাই তো নির্ঘুম রাত কাটিয়েও তেলের জন্য অপেক্ষা। আমাদের তো ইনকাম এইটাই, দেখা যায় এখান থেকে আমাদের আয়, এখান থেকে আমাদের ফ্যামিলি চলে। দেখা গেছে আমাদের যদি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় আমরা তো অচল হয়ে যাব, আর আমাদের তো ঈদ তো সুষ্ঠুভাবে যাবে না। সারাদিন গাড়ি চালাইতে পারি নাই তেলের অভাবে, এখন আসছে রাত 1টার সময়, এখন এই জায়গায় আছি, আরো কত সময় লাগবে জানি না। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের মধ্যরাতের চিত্র এটি। যানবাহনের দীর্ঘ সারি ছড়িয়ে পড়ে প্রায় 1.5 কিলোমিটার এলাকা পর্যন্ত। জ্বালানির অপেক্ষায় শত শত যানবাহন। দীর্ঘ এই অপেক্ষার ক্লান্তি কাটাতে মোবাইলে মেতেছিলেন কেউ বা আবার সময় কাটিয়েছেন গেম খেলে। বলছেন রাজধানীর অন্যান্য পাম্পগুলো বন্ধ থাকায় চাপ পড়েছে কয়েকটিতে। অলমোস্ট এখন 3 আওয়ার্স হয়ে গেছে, তো টাইম পাস করার জন্য পরে বড় ভাই আমাদের লুডো বের করছে, তো এখন আমরা টাইম পাস করার জন্য লুডো খেলতেছি। তেল লাগবে, এই জন্য আমরা এই জায়গায় মানে অপেক্ষা করতেছি, প্লাস এই সময়টা পার করতেছি লুডো খেললে। মধ্যপ্রাচ্যে দেশে প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্পে অস্তিত্ব সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হয় অনেকেই পুঁজি হারিয়ে ঋণের জালে জড়াচ্ছেন। কেউ খামার বন্ধ করে পেশা বদল করেছেন, কেউ বা আবার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বিপুল ঋণের বোঝা নিয়ে। খামার ভর্তি শত শত মুরগি, ডিমের উৎপাদনও স্বাভাবিক। যে কোনো খামারের জন্য এক স্বপ্নের মতো ব্যাপার। তবে 2 খামারে মোট 20,000 মুরগি থাকার পরও মন ভালো নেই টাঙ্গাইলের ভুয়াপুরের এই খামারের। ব্যবসার অভিজ্ঞতা 2 যুগের হলেও ঋণের বোঝায় রীতিমতো জর্জরিত তিনি। মনে হচ্ছে যে যেটা হবে যে আমাদের যে সামনের দিনগুলো যেটা আছে বাজার যদি এই অবস্থায় থাকে, নয় আমাদের খামার বন্ধ করতে হবে। খামার তো বন্ধ করলেও দেখা যায় ঋণের দায় বাঁচবো না হলে আপনার মনে করেন যে কোনো একটা নয় আমার জীবন যাইতে হবে। এই খামারটির কথাই বলা যাক, খুব বেশি দিন হয়নি বন্ধ হয়েছে ব্যবসা। এই গল্পটাই এখন বাস্তব বহু প্রান্তিক খামারির বেলায়। এই জেলাতেই এমন উদ্যোক্তা আছেন যিনি দেউলিয়া আর ঋণগ্রস্ত হয়ে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছেন। খুব বেশি দিন আগের কথা নয়, এই খামারেই 1000 খানেক মুরগি লালন পালন করতেন মোহাম্মদ সোহেল। ঢাকা থেকে 150 কিলোমিটার দূরের এই খামারে প্রতিদিন উৎপাদিত হতো কয়েকশো ডিম। কিন্তু ঋণ আর লোকসানের চাপে রীতিমতো ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। প্রতি মাসে 2 লাখ 1 লাখ টাকার লস আছে। এবার করতে করতে নিঃস্ব হয়ে গেলাম। তখন কী করবো, মানুষের টাকা পয়সা পায়, ওই খালি বাড়িতে আসে টাকা নিয়ে, তখন আর কী করবো। খামারিদের অভিযোগ, ফিড, বাচ্চা ও ওষুধের দাম বাড়লেও বাজারে সে অনুযায়ী বাড়ে না ডিমের দাম। ফলে উৎপাদন খরচের নিচে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ডিম উৎপাদনের চেয়ে প্রতিদিন আপনার দেখা যায় 1000 মুরগিতে প্রতিদিন আপনার 4-5 হাজার টাকা আপনার লস আছে। 5 টাকা বা 6 টাকার ডিম ঢাকায় গিয়ে কেন 10 টাকায় বিক্রি হচ্ছে? এই মাঝখানের টাকাগুলো। যুগ পেরোলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আসেনি বদল। ধর্ষণ হয়রানি বেড়েই চলেছে ক্রমাগত। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ হত্যার সংখ্যা ছাড়িয়েছে 500। রাতের অন্ধকারে যে ভয় তারা করে বেড়ায়,
রৌদ্রোজ্জ্বল দিনেও ঢাকা পড়ে না সেই আতঙ্ক। কন্যা সন্তান যাদের ঘরে আতঙ্কে দিন কাটছে সেসব বাবারও। পুত্র সন্তানের অভিভাবকরা বলছেন শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেওয়ার বিষয়টি, তাহলে যদি পরিবর্তন হয় ভবিষ্যৎ। আর সিয়াম ক্লাসে যাওয়ার পথে মাঝে মাঝে ক্ষণিকের যাত্রা বিরতি দেয় এখানে। কোলাহলে পূর্ণ শহর আর বাস্তবিকতার সব ভার কিছুক্ষণের জন্য ভুলে একটু শান্তির খোঁজ। আচ্ছা, দিনের আলো ফুরলেও কি শহরটিকে ভয় করে চলে তারা? আমি রাতের বেলা যখন বের হই, চুরি, ডাকাতি, ছিনতাই, এছাড়া কিশোর গ্যাংয়ের দৈরত্ব বিষয় সম্পর্কেও আমি সচেতন থেকে বের হতে হয়। ছিনতাই এটাই আসলে মূল বিষয়। একই মানসিক তৃপ্তির খোঁজে এই জায়গাটিতে বসে ইশরাত। ড্যানিয়েল আর সিয়ামের মতো দিনের আলোয় একা বসলেও আর চোখের চাহনিতে বিদ্ধ হয় তার প্রতিটি মুহূর্ত। সূর্য ঢলে পড়লে নানান শঙ্কার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত আরও একটি ভয়, আর এই ভয় শুধুই তার পরিচয়ের জন্য। ছিনতাই, ডাকাতি এই ধরনের অনেক চিন্তা থাকে, তবে একজন নারী হিসেবে আমার আরেকটা এক্সট্রা চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইফটিজিং আর হ্যারাসমেন্ট। অবশ্য শঙ্কাহীন শৈশবে এসবের কোনো কিছুরই আঁচ লাগেনি ছোট্ট এই প্রাণে। তবে কন্যা শিশু হয়ে জন্মানোর ভারের কথা জানেন তার বাবা মা, তাই আগলে রাখতে হয় প্রতিটি সময়। সাম্প্রতিক ঘটনাগুলো ভীষণভাবে মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, জানান সেই কথাও। কর্মজীবনে থেকেও কিন্তু আমাদের ওখান থেকেও কিন্তু একটা টেনশন অল টাইম কাজ করে যে আমার বাচ্চাটা নিরাপদে সেখানে গেল কিনা, সেখান থেকে বাসায় পৌঁছালো কিনা। বাইরে এসে স্কুল কলেজে গেছে, এর ফলে আমরা ওই রকম নিরাপদ বোধ করতেছি না। বয়স যাই হোক, শিশু, কিশোরী বা মধ্যবয়সী, নারী মানেই শঙ্কা আর উৎকণ্ঠা। সদরের তেরোশিয়া পোড়া গ্রাম। 2 মাস আগে গ্রামটিতে সব ধরনের বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়। ইসলাম ধর্মে নিষিদ্ধ বলে গ্রামের জামে মসজিদ থেকে স্থানীয়দের নিয়ে সমাজ রক্ষার নামে একটি কমিটিও গঠন করা হয়। স্থানীয়রা জানান, বিয়ে বাড়ি, বনভোজন কিংবা যে কোনো দিবসে পোড়া গ্রামে গান বা বাদ্যযন্ত্র বাজানো যাবে না। কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ জারি করেন। ব্যবসা প্রতিষ্ঠান ও ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়। বিয়ে শাদী লাগছে, কোনো অনুষ্ঠান করছে, বক্স নিয়ে এসে বাজাইছে, নামাজ পড়ছে মানুষ, একটা খারাপ বিরক্ত লাগছে। রাত্রিবেলায় যে বিকট শব্দে গানটা বাজায়, ধাকাম ধাকাম করে আওয়াজ করে, মানুষের ঘুমের সমস্যা হয়। গান বাজলেও নয়, শুধু যেগুলো ওয়াসিল কাজ, হারাম কাজ, এগুলো আমরা বন্ধ করতে চাইছিলাম। গ্রামটাকে ভালো করে ইসলামিক গ্রাম হিসাবে আমরা গড়ে তুলব। নোটিশে মসজিদ কমিটির সদস্য গ্রামবাসীর পক্ষে 34 জন স্বাক্ষর করেন। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। একটা যে ওইটাই যে উচ্চস্বরে যেটা বক্সটা জানে না বাজে, গানটা জানে না বাজে, সেটাই জন্য ওরা করেছে। এইভাবেই জানি এই পর্যন্ত টাঙ্গাই আছে। কে কারা এটা করেছে? মৌলভী সাহেব ছিল আর দুবার করেছে এটা। ইমান তো সবার একরকম না, যার যেমন ইমান আছে সে মনে করছে নামাজ পড়লেই মনে হয় যথেষ্ট, ধর্ম থাকবে মসজিদে